নমস্কার বন্ধুরা, আমি পায়েল। তো তোমাদের সঙ্গে চলে এসেছে আরেকটা নতুন রেসিপির সাথে। সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে আমি বানাবো মাছের ডিমের পকোড়া। তো মাছের ডিমের পকোড়া বানানোর জন্য যে যে উপকরণগুলো আমার লাগে, তো সেই উপকরণগুলো আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো নিয়ে নিয়েছি প্রথমে এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি 200 গ্রাম। তো এখানে রয়েছে আমার, দেখো, আদা কুচানো। তো এখানে আছে ধনেপাতা কুচি, এখানে আছে লঙ্কা কুচি, পাকা লঙ্কা আর কাঁচা লঙ্কা, এখানে আছে রসুন কুচানো, পেঁয়াজ কুচি, এখানে আছে বেসন, তো এখানে আছে লাল লঙ্কার গুঁড়ো, এখানে আছে লবণ আর হলুদের গুঁড়ো, আর এখানে অল্প একটুখানি দেখো আলু কুচিয়ে নিয়েছি। তো আজকে কীভাবেই রেসিপিটি বানায় তো তোমরা দেখতে থাকো। তো এটা খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে খেতে বন্ধুরা। তো দেখতে থাকো আমি বানাই। একটা বোল সেট নিয়ে নিয়েছি বন্ধুরা, এরকম ছোট্ট একটা বোল নিয়ে নিয়েছি। তো তার মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। তো ডিম দিয়ে ভালো করে আমি একটু চটকে নেবো। প্রথমে এটা দিয়ে একটুখানি দেখো এইভাবে সুন্দরভাবে চটকে নিতে হবে, নাহলে ডিমগুলো গোটা গোটা রয়ে যাবে। এটাকে ভালো করে ভেঙে নিতে হবে। দেখো এভাবে চটকে চটকে, দেখো আমি চটকে চটকে প্রথমগুলো ছড়া ছড়া রয়েছে যেহেতু, এটা এই দেখো ভেঙে নিচ্ছি। সব ডিমের ছড়া থেকে একদম ভালো করে এগুলো চটকে চটকে একদম গোটা গোটা নেই, সবটাই ভেঙে ভেঙে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেবো আমি এখন প্রথমেই এখানে লঙ্কা, এই হলুদ আর লবণ। তো হলুদ আর লবণটা দিয়ে দিলাম। তো দিয়ে দেবো অল্প পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো। তো এখানে দিয়ে দেবো লঙ্কা কুচি অল্প পরিমাণ, তো খুব বেশি দেবো না যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচানো। তো এখানে রসুন কুচানোটা দিলে খুব ভালো লাগে বন্ধুরা, তোমরা দেখো একবার এরকমভাবে বানিয়ে। তো এখন দিয়ে দেবো রসুন, এই আদা কুচানো। তো এর মধ্যে দিয়ে দেবো এখন ধনে পাতা। ধনে পাতাটা পুরোটাই দিয়ে দিলাম। তো এর মধ্যে এখন দিয়ে দেবো কুচানো আলুগুলো। তো এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজগুলো। তো দিয়ে এখন সুন্দরভাবে আমি একটু মাখতে থাকবো। এই দেখো এরকমভাবে মেখে নেবো, পুরোটা সুন্দর করে মাখতে হবে। এটা যতটা সুন্দর মাখা হবে খেতেও ততটা ভালো লাগবে বন্ধুরা। তো দেখো এইভাবে সুন্দর করে মাখিয়ে নেবো আস্তে আস্তে করে। দেখো ভালোভাবেই মশলাটা দিয়ে আমার মাখানো হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ একটু বেসন। তো এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ বেসন। তো আমি অল্প পরিমাণ বেসন দিয়ে দিলাম। তো দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব। তো দেখো এতটা সুন্দর করে, যতটা সুন্দর এটা মাখা হবে এটা খেতেও ততটা সুন্দর হবে বন্ধুরা। তো এখানে দেখো পুরোটা আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছে। তো আরেকটু আমি সুন্দরভাবে মেখে নেব। দেখো এখানে আমার সুন্দরভাবে এটা মাখা হয়ে গেছে। তো আমি কিছুক্ষণ এটা রেখে দিয়েছিলাম। তো এখন আমি এটা ভেজে নেব। এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা তেলও দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এই মাছের ডিমের বড়াগুলো আস্তে আস্তে আমি ভেজে নেব। দেখো আমি এভাবে এক এক করে ছাড়ছি। তো তেলটা আমার হিট হয়ে গেছে মোটামুটি। তো খুব বেশি হিট করলে মাছের ইগুলো ফাটবে বন্ধুরা, তো খুব বেশি হিট করা যাবে না। তো দেখো এরকমভাবে আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে, দিয়ে ভেজে নিতে হবে। তো দেখো আমি সবগুলো একইভাবে দিয়ে দিচ্ছি। তো এই আলুটা অনেকে দিতেও পারো, নাও দিতে পারো, আমি দিলাম, দিলে ভালো লাগে একটু। তো আমি সেই জন্য দিয়েছি, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা গরম ভাত দিয়ে তো খেতে ভালো লাগে। এর সঙ্গে যদি বা ভাতের সঙ্গে ডাল হয় তো তোমরা এইভাবে একদিন ডালের সঙ্গেও এটা বানাতে পারো। বাড়িতে ডাল ভাতের সঙ্গেও এটা খুব খেতে ভালো লাগে। তো এগুলো দিয়ে দিয়েছি আমি। এখন কিছুটা সময় ধরে এগুলো আমি ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে মনে হয়। তো এই দেখো আমি এরকমভাবে ফিরিয়ে ফিরিয়ে এটা নেব। তো এটা একটু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু আলু দিয়েছি। আলুটা সিদ্ধ হবে ভালোভাবে, ভিতরটা বয়েল না হলে ভালো লাগবে না খেতে। তো এটা খুব কম গ্যাসের এটা ফ্লেমটা রাখতে হবে। তো খুব জোরে দিলে এর ভিতরটা কাঁচা থেকে যাবে। তো তার জন্য দেখো আমি এখানে আস্তে আস্তে দিয়েই ভাজছি। এটা একটু সময় ধরে ভাজতে হবে। দেখো একটু লাল লাল করে ভাজলে এটা বেশি টেস্ট হবে বন্ধুরা।
দেখো আমি সবগুলো একইভাবে ফিরিয়ে দিচ্ছি। তো ফ্রাই প্যানে ভাজলে অনেকটা সুবিধা হয়, তেলটাও কম লাগবে আর ভাজাটাও খুব সুন্দর হয়। দেখো এইভাবে আরো বেশ কিছুক্ষণ ধরে আমি এটা ভেজে নেব। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে দেখো। তো পকোড়াগুলো আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। তো দেখো সব পকোড়াগুলো লাল লাল করে আমি নিয়েছি, এরকম লাল লাল করে ভাজে। তো ডালের সঙ্গে বা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত স্বাদ লাগে বন্ধুরা খেতে। তো তোমরা দেখো এরকম একদিন বানিয়ে। তো আমার যে বাকিগুলো রয়েছে তো আমি একইভাবে সবগুলোকে ভেজে নেব। তো আমার এখানে ভাজা হয়ে গেছে, তো একইভাবে বাকিগুলো ভেজে নেব। দিচ্ছি দেখো তোমরা, একইভাবে আমি দিয়ে দিচ্ছি সবগুলোকে। দেখো সুন্দরভাবে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে। তো এইগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার সব পকোড়াগুলো ভাজা। তো আমি আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে সবাই জানিও বন্ধুরা। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যে সকল বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটাকে একটু ফলো করে পাশে থেকো, নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে যাতে পৌঁছে যায়। তো ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আর একটা নতুন কোনো রেসিপির সঙ্গে। টাটা বন্ধুরা।